এই বাড়িটির অনেকগুলো সুবিধা আছে। তার মধ্যে একটি সুবিধা হচ্ছে এই বাড়িটির একটি ফ্ল্যাট একেবারে কমপ্লিট করা আছে। এই ফ্ল্যাটের থেকেই আপনারা টোটাল বাড়িটা কমপ্লিট করতে পারবেন। পাশাপাশি ৩টি ফ্ল্যাটের কাজ অলমোস্ট শেষের পথে। টুকিটাকি কাজ বাকি আছে, ওগুলো কমপ্লিট করে দিলে এই ৪টা ফ্ল্যাট থেকে আপনারা মাসে প্রায় ৬০,০০০ টাকা ভাড়া পাবেন। আর টোটাল বিল্ডিং কমপ্লিট করে ভাড়া দিলে মাসে প্রায় ২,৮৫,০০০ টাকা ভাড়া পাবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনারা অনেকে নক দেন যে ভাই ঢাকার মধ্যে ৩ তলা বা ২ তলা বাড়ি দেখান, যেগুলো হচ্ছে ৯ তলা বা ৭ তলা বা ৮ তলা ফাউন্ডেশন দেয়া, এরকম বাড়ি আসলে নিতে চাচ্ছি। তো আজকে তেমন একটি বাড়ি দেখাবো, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন। বর্তমানে এই বাড়িটি ৩ তলা করা, আর এটার ফাউন্ডেশন হচ্ছে ৯.৫ তলা। এই বাড়িটি পড়েছে হচ্ছে মধু সিটি 2-তে। ঢাকার যে মোহাম্মদপুর ধানমন্ডিয়া আছে এর সংলগ্ন যে বছিলা ব্রিজ থেকে এই হাউজিং এ আসতে সর্বোচ্চ আপনাদের ৫ মিনিট সময় লাগবে। তো এই বাড়িতে আপনারা কিভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বছিলা ১২০ ফিট রোড। কয়েক মাস আগে এই রোডটা ২ লেনের ছিল, বর্তমানে এটা ৫ থেকে ৬ লেনের করা হয়েছে। তো এই কারণে এখানে কিন্তু এখন কোনো জ্যামজট হয় না। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একবারে সোজা যদি এই রোড দিয়ে আপনি ওই বাড়িটিতে যান, ম্যাক্সিমাম আপনাদের ৮ থেকে ১২ মিনিট সময় লাগতে পারে। বছিলা ১২০ ফিট রোড থেকে একটু সামনে আসলে পড়বে হচ্ছে বছিলা ব্রিজ। বছিলা ব্রিজ পার হয়ে একটু সামনে আসলে হাতের বামে একটা ইংলিশ মিডিয়াম স্কুল পাবেন। ইংলিশ মিডিয়াম স্কুলটি পার হয়ে একটু সামনে আসলে হাতের বামে বড় হচ্ছে মধু সিটির হেড অফিস। এটার পিছনে হচ্ছে মধু সিটি 1। মধু সিটি অফিস পার হয়ে একটু সামনে গেলে হাতের ডানে একটা রোড দেখতে পারবেন। এই ডান দিক দিয়ে চলে যাবেন, জাস্ট একটু সামনে গেলেই হাতের বামে মধু সিটি 2 এর গেট দেখতে পারবেন। এটা হচ্ছে মধু সিটি 2 এভিনিউ রোড। ঢুকে হাতের বামে একটা কমিউনিটি সেন্টার পাবেন, আর হাতের ডানে হচ্ছে কেএফসির ওয়্যার হাউস। আর সোজা একটু সামনে গেলেই হাতের বামে বেশ কয়েকটা বিল্ডিং দেখতে পারবেন। পাশাপাশি এখানে আপনারা আকিজ ফাউন্ডেশনের মাদ্রাসা, স্কুল, কলেজ, মনোরা হসপিটাল পেয়ে যাবেন। আমরা যখন মালিকের ভিডিও বানাই, মালিক সচরাচর ভিডিওটা আসতে চায় না, প্রাইভেসির কারণে, আনইজির কারণে। তো এরশাদ ভাইয়ের আমি একেবারে জোর করে নিয়ে আসছি যে ভাই এত শখ করে এত সুন্দর একটা বাড়ি বানাইছেন, সেল কেন করতেছেন এবং কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন, এটা জানার জন্য আসলে ভাইয়ের সরাসরি আমি নিয়ে আসছি। তো তার আগে বলে দেই, ভাইয়ের ব্যবসাটা হচ্ছে কেমিক্যালের ব্যবসা। কেমিক্যালের ব্যবসা ছিল, রঙের। তো ওইটাতে লস খেয়েছেন, তাই মূলত বাড়িটা আসলে সেল করে ভাই দিচ্ছেন। তো আমরা বর্তমানে মধু সিটি যে ট্যুর যে এভিনিউ রোড ৩০ ফিট রোড, সেই রোডে আছি। আমার ঠিক পিছনে হচ্ছে আকিজ ফাউন্ডেশনের স্কুল, কলেজ, তারপরে হচ্ছে হসপিটাল, তারপরে হচ্ছে মাদ্রাসা, তারপরে হচ্ছে কমিউনিটি সেন্টার। জি। আর এই রোড দিয়ে যদি একটু সামনে যান, এখানে হচ্ছে একটা সরকারি প্রাইমারি স্কুল আছে। জি। তো আপনার স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছুই কিন্তু আপনারা এই বাড়ি থেকেই যেতে পারবেন। একটু ভিতরের দিকে যাই, ভাইদের বাড়িটা দেখাই। এটা হচ্ছে এভিনিউ রোড ৩০ ফিটের, আর এটা হচ্ছে ২০ ফিটের শাখা রোড। এখান থেকে জাস্ট একটা প্লট পরে হচ্ছে ভাইদের বাড়িটা। আর এই রোডে সরাসরি ট্রাক আসবে। একটু আগে একটা ট্রাক এসে এখানে কিন্তু মালামাল নামিয়ে দিয়ে গিয়েছে। তো অনেক বাসা আছে, বাসার সামনে রোড হচ্ছে ৮ থেকে ১০ ফিট, ট্রাক ঢোকে না। তো তখন হচ্ছে কি, মালামাল ক্যারি করার জন্য এক্সট্রা খরচ দিতে হয়, কারণ ট্রাক অন্য জায়গায় আনলোড হয়, ওখান থেকে আবার আপনার রিক্সা দিয়ে বা দিয়ে নিয়ে আসতে হয়। বিল্ডিং এর তো সেফটি এখানে গ্রিল গুলো কিন্তু সব দেওয়া আছে। ক্যারিং খরচটা একবারে কমে যাবে। এবং দেখেন, এটা হচ্ছে তার বাড়ি, ৩ তলা বাড়ি। তো নর্মালি আমি এই পর্যন্ত দেখি নাই কোনো ভদ্রলোক ৩ তলা বাড়ি করছে, করার সাথে সাথে প্লাস্টার করে ফেলছে, গ্রিল দিয়ে দিছে। দেখা যায় যে একবার কমপ্লিট হয়েছে, বাড়িতে থাকতেছে, ভাড়াটিয়া থাকতেছে, তার পরবর্তীতে গিয়ে ওনারা প্লাস্টার করছে। বাট উনি কিন্তু অলরেডি প্লাস্টার করে দিয়েছে। আর এটা হচ্ছে এরশাদ ভাই, কত কাঠা জমি এখানে? এটা ৪ কাঠা। ৪ কাঠা হচ্ছে নেট। ৪ কাঠা। আচ্ছা, আর আপনি বিল্ডিংটা কত স্কোয়ার ফিটে করেছেন? বিল্ডিংটা আপনার ছাদ হয়েছে হলো ২২০০। ২২০০? জি। তার মানে তো ভালো জায়গা ছেড়ে দিয়েছেন। আমি ইচ্ছা করলে আরো বেশি নিতে পারতাম, কিন্তু রাজুকে যায় ঝামেলা দেখে এই জন্য আমি কমাই নিছি, যখন আমার মানে কোনো ভবিষ্যতে কোনো যায় ঝামেলা না করতে পারে।
রিসেন্টলি যদি আপনারা টিভি মিডিয়া দেখেন, দেখবেন যে এই মধু সিটি, আটি মডেল টাউন, উত্তরা বিভিন্ন জায়গায় রাজুক গিয়ে কিন্তু যে বিল্ডিং গুলো ভায়োলেশন করছে ওগুলো কিন্তু ভেঙে দিয়ে যাচ্ছে। বাট আশা করি এই বিল্ডিং এ কিন্তু সেই সমস্যা হবে না, কারণ ভাই কিন্তু অতিরিক্ত জায়গা ছেড়ে দিয়েছে। নিজে থাকার জন্য করছিলাম, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। মানে সাইরা মাইরা করি, মানে যাতে রাজুক ঝামেলা না হয়। ঝামেলা না করতে পারে। আচ্ছা, আর রোড থেকে কত ফিট উঁচুতে করেছেন? আমি মানে মেইন রোডের থেকে 4 ফিট উঁচা করছি বাড়ি, আচ্ছা, মেইন আর রোড 12 ফিট থেকে হাইট দিছে হইলো নিচতলা। নিচতলা। সো আমরা একটু বাসার ভিতরে যাই এবং দেখেন উনি এই যে দরজাটা এটাও কিন্তু এসএস এর দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, স্টিল টেকের মাল। স্টিল ডেকের মাল দিয়েছেন এবং এই যে গ্রাউন্ড ফ্লোরের হাইট এটাও 12 ফিট দিয়েছে। এটার কারণে কিন্তু এই জায়গাটা একেবারে খোলামেলা লাগতেছে। দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরেও ভালো পরিমাণে আলো কিন্তু আছে। হ্যাঁ, এবং দেখেন এই দেয়ালও উনি প্লাস্টার করে দিছে। তো চিন্তা করতে পারেন ভাই কতটা শৌখিন, মানে সব যত কাজ আগে রাখা যায় সবই ভাই করে ফেলছে। এবং আমি যদি একটু ছাদটা দেখাই, ছাদের ফিনিশিং দেখেন, ওয়ালের ফিনিশিং দেখেন। ভাই আপনি কি নিজে থাইকে করছেন নাকি? আমি নিজে মানে এই মিস্ত্রির সাথে রাইতে দিনে 24 ঘন্টা। আচ্ছা ভাই, এই যে ভীমগুলা দেখতে পাচ্ছি এখানে আপনি কি রড ইউজ করেছেন? এখানে একারে ফাইলিং এতে লইয়া ভাইয়া মানে একারে যত বিল্ডিং এ যত রড আছে সব বিএসআরএম এর রড। সব হচ্ছে বিএসএম এর রড, আর এগুলো হচ্ছে পাথরের ঢালাই না? জি, আর ভীমগুলো পাথরের। পাথরের। ভীমগুলো হচ্ছে পাথরের। আর পাইলিং কত ফিট করেছেন? ফাইলিং হইলো 70 ফিট, আর হইলো 39টা ফাইল, 18 ডায়া। 18 হচ্ছে ডায়া। সো আমরা এখন একটু উপরের দিকে চলে যাই। উপরে ভাইরা একটা ফ্ল্যাটে থাকতেছে, সেটা দেখায় দিব। আর কিছু ফ্ল্যাট আছে যেগুলোর কাজ টুকটাক বাকি আছে, টাইলসের কাজ, রঙের কাজ। আমরা বর্তমানে দ্বিতীয় তলাতে আছি। তো এই পাশে যে ফ্ল্যাটটা, এটা হচ্ছে আপনার অন গোয়িং। এখানে আপনার টাইলস, রং, তার কিছু ফিটিংস এর কাজ বাকি আছে। আর এই যে ফ্ল্যাটটা এটা টোটাল কমপ্লিট, এখানে বর্তমানে মালিক থাকতেছেন। তো আপনারা যদি এই বাড়িটা কিনেন সেক্ষেত্রে এই ফ্ল্যাটে থেকে কিন্তু এই 3টা ফ্ল্যাট কমপ্লিট করতে পারবেন, বা আপনি 9 তলা টোটাল কমপ্লিট করতে চাইলেও বা 9.5 তলা সেটাও করতে পারবেন। এটা কিন্তু অনেক বড় একটা সুবিধা আপনি পাবেন। এবং দেখেন মালিক কতটা শৌখিন, উনি কিন্তু 3 তলাতে আসলে ওনার জন্য ফ্ল্যাটটা করতেছিলেন। এটা হচ্ছে ভাড়াটাদের জন্য উনি করেছিলেন আর কি। তারপরেও দেখেন এখানে 36x36 টাইলস উনি ইউজ করেছেন। হ্যাঁ, এবং খুবই ভালো মানের ফিটিংস উনি এখানে ইউজ করেছেন। তো ঢুকেই হাতের লেফট সাইডে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের ড্রয়িং রুম, এবং দেখেন কি পরিমাণে আলো এই রুমে চলে আসছে। দিনের বেলাতে লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস, এটাও বেশ বড় এবং এখানে কোনো লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে একটা বেড, দেখতে পাচ্ছেন। এই বেডরুমে কোনো লাইট জ্বালানো নেই, তারপরে ভালো পরিমাণে আলো আছে। এটা বারান্দা। হ্যাঁ, একেবারে খোলামেলা ফ্ল্যাট। আর এরশাদ ভাই প্রতিটা ফ্ল্যাটের সাইজ সেম না? জি জি বেডরুমও সেম টু সেম, জি জি। কোনো পার্থক্য নেই। আচ্ছা, আর এটা হচ্ছে কমন ওয়াশরুম। লাইট অন করলে এরকম, লাইট অফ করলে এরকম। তো লাইট দিনের বেলাতে আপনাদের অন করতে হবে না। এটা হচ্ছে একটা বেডরুম, এটাও কিন্তু বেশ বড় এবং এখানেও দেখেন কোনো লাইট জ্বালানো নেই, তারপরে ভালো পরিমাণে আলো আছে। এই পাশে একটা স্পেস আছে, এখানে ফ্রিজ থেকে শুরু করে প্রয়োজনপত্র রাখতে পারবেন। কিচেনটা কিন্তু অনেক বড় এবং কিচেনও কিন্তু লাইট জ্বালানোর প্রয়োজন পড়বে না। এটা হচ্ছে ভ্যাসিন, এটা হচ্ছে আয়না। এটা হচ্ছে মাস্টার বেড, এটাও বেশ বড় এবং দেখেন এখানে কোনো লাইট জ্বালানো নেই, তারপর মাশাআল্লাহ প্রচুর পরিমাণে খোলামেলা আছে। এটা কি এটা হচ্ছে একটা ওয়াশরুম, গিজারের লাইন দেয়া আছে। আর এটা হচ্ছে বারান্দা। তো এই হচ্ছে মোটামুটি এই রেডি ফ্ল্যাট। আর বাকি যে বর্তমানে 4টা ফ্ল্যাট আছে, আরো 3টা আছে, 3টা সেম টু সেম ডিজাইন, আপনি সেম টু সেম ভাবে করতে পারবেন। এবং টোটাল যে 9.5 তলা করবেন, প্রতিটা ফ্ল্যাটের ডিজাইন কিন্তু সেম। তো এটা দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে বাকি ফ্ল্যাটগুলো আসলে কেমন হতে পারে। বর্তমানে আমরা 3 তলাতে আছি। এরশাদ ভাই, এই 3 তলা কি টোটালটা আপনারা নিজেরা থাকার জন্য করেছেন? এটা 3 তলা আমরা ভাইয়া রাখছি, মানে পুরাটা আমরা থাকার জন্য মানে ডেকোরেশন করে উঠবো। আচ্ছা, তো আর পারলাম না, টাকা পয়সা আর কুলাইতে পারলাম না। বুঝতে পেরেছি। সো এখানে কিন্তু কোনো ওয়াল নেই। ওয়াল নেই। এখানে আপনারাও যদি চান, যাদের ফ্যামিলি বড় তারা কিন্তু এই 3 তলাতে কমপ্লিট করে উঠে যেতে পারেন, বাকিগুলা ভাড়া দেওয়া দিতে পারেন। তো ওই ডিজাইনে কোনো চেঞ্জ করেন নাই, শুধুমাত্র ওয়ালটা আর কি এখানে রাখেন। ওয়ালটা, হ্যাঁ ওয়ালটা পার্টিশনটা খালি দেই। আর নিচতলায় যে ফ্ল্যাটটা দেখালাম সেম টু সেম। সেম সেম টু সেম। আচ্ছা, তো যাদের বড় ফ্যামিলি আছে বা যারা চায় একটু বড় ফ্ল্যাট নিয়ে থাকতে,
তারা কিন্তু আপনারা এই 3 তলায় থেকে বাকিগুলো ভাড়া দিয়ে উপরগুলো কমপ্লিট করে কিন্তু উঠতে পারবেন। সো এটা কিন্তু একটা বড় সুবিধা। আবার যদি চান যে না আমি এটা ভাড়াটা দিব, এখানে জাস্ট একটা পার্টিশন দিয়ে আপনি ভাড়া দিতে পারেন। তো প্রতিটা ফ্ল্যাটের সাইজই সেম। তারপর যেহেতু আসছি আমি দেখায় দিচ্ছি, দেখেন এখানে কিন্তু ভাই প্লাস্টার থেকে শুরু করে দরজা থেকে শুরু করে চৌকাঠ থেকে শুরু করে এটি সব হ্যাঁ লোহা কাঠের। লোহা সবই কিন্তু করে দিছেন। আপনি শুধুমাত্র এসে প্লাস্টার করবেন, কিছু জায়গা রং করবেন, তারপর হচ্ছে থাই গ্লাস লাগাবেন, ওয়ারিং এর কাজ করবেন, টাইলস করবেন, বাস হয়ে যাবে। এরশাদ ভাই 4টা ফ্ল্যাট যদি কেউ ভাড়া দেয় জি ভাইয়া। বর্তমানে কত টাকা ভাড়া পাবে? ভাড়া পাইবো মানে বর্তমানে এখন মানে 4টা রুম ভাড়া দিলে 4টা ইউনিট 60,000 টাকা পাবে। 60,000 টাকা রানিং ভাড়া পাবে আর কি, সব খরচ বাদ হয়তো দিয়ে। কিছুদিন গেলে আরো বাড়বো, কারণ হ্যাঁ ডে বাই ডে বাড়তে থাকবে, ডে বাই ডে বাড়তে থাকবে। তো এই হচ্ছে মোটামুটি 3 তলার অবস্থা। বর্তমানে আমরা ভাইয়ের বিল্ডিং এর ছাদে আছে এবং এখানে কিন্তু উনি আবার ছাদ বাগানও করেছে। আর এটা হচ্ছে আকিজ ফাউন্ডেশনের স্কুল, কলেজ, মাদ্রাসা, হসপিটাল সবই আছে। এবং আশেপাশে কিন্তু দেখেন অনেক বিল্ডিং, এই পাশের বিল্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে, বর্তমানে এখানে ভাড়াটে অথবা মালিকগণ থাকতেছেন। পিছনের বিল্ডিংও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং এর আশেপাশে আরো অনেক বিল্ডিং আছে যেগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে একটা রিসোর্ট আছে। হ্যাঁ, আর ভাই এই রড গুলো কত মিলি ইউজ করেছেন আপনি? সব 20 মিলি। সব হচ্ছে 20 মিলি। কোন কোম্পানির? এটি সব বিএসআরএম ফাইলিং এর তো লই একবারে সব বিএসআরএম সব লাগানো। বিএসআরএম, মানে নিজে থাকার জন্য যত ভালো মানের জি জি ইউজ জি। করা যায় সবই হচ্ছে করেছেন। আর দেখেন একেবারে গ্রিনারি একটা জোন, মানে থেকে কিন্তু খুবই আরাম। আজকে একটু গরম পড়ছে বাট এখানে কিন্তু অনেক বাতাস, ওইরকম গরম লাগে না মানে ঢাকার না মতো না না ভাই? না, এখানে যে আলো বাতাস। আলো বাতাস প্রচন্ড। এরশাদ ভাই বাড়ি তো দেখাইলাম, প্রাইজে যদি আসি, প্রাইস কেমন চাচ্ছেন? আর এখন তো ভাইয়া মানে বাজারের অবস্থা তেমন একটা ভালো না, হে হারে আমি 360 চাইতেছি। 3,60,00,000 টাকা, জি। এটা মোটামুটি ফিক্সডই বলা যায় নাকি? হ্যাঁ, কারণ fixed এখানে আর জমির হয়তো- দামই তো আছে 2 কোটি টাকা। জি আবার কনস্ট্রাকশন করতে আপনার অনেক টাকা চলে জি। গেছে। তারপর আপনারা আসেন, দেখেন বাড়ি 100-100 পছন্দ হবে। ভাইও খুব ভালো মনের মানুষ, ফ্ল্যাটও খুব সুন্দর করে করছেন। আপনারা ভিজিট করেন, দেখেন ইনশাল্লাহ। আর আশা করি ভাইয়া কিছু কম বেশ করে দিয়ে দিবে। তো স্ক্রিনে ভাইয়ের নাম্বার দিয়ে আছে, বিস্তারিত জানতে ফোন দিতে পারেন। এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।